হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, কালকে সকালবেলায় মানে 9:30 নাগাদ এক বন্ধু ফোন করে বলছে, সুমনদা আমি 3 ইয়ার সেমি অ্যাডাল্ট ককটেল পাখির বাচ্চা কিনে নিয়ে এসেছি। আমার কাছে খাঁচা ছিল না বলে আমি একটা খাঁচার মধ্যেই রেখেছিলাম, সেই এখন জোড়া দেবো কি করে। তাই এইটা যদি ভিডিওটা করে দেখান, তার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমি জোড়া দেবো কি করে, এক খাঁচার থেকে আলাদা মানে আমি জোড়া দেবো কি করে সেইটাই এই দেখুন। আজকে আপনাদের আমি সব রকম ভাবে যতটা পারবো চেষ্টা করব আমি বোঝানোর। অনেক বন্ধুই ভাবে যে ককটেল পাখি ছোটবেলায় মেল ফিমেল চেনা যায় না, মানে ছেলে মেয়ে চেনা যায় না। এবার জোড়া দেওয়া মানেই হয়েছে আমার মেল ফিমেল ঠিক মানে কনফার্ম হওয়া, মানে আমার ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এইভাবেই আমার জোড়া দিতে হবে। তাই প্রথমে যেটা বলবো যে অনেক বন্ধুরা ভাবে যে ককটেল পাখি ছোটবেলায় চেনা যায় না। আজকে আমি দেখাচ্ছি, এই দেখুন একদম বাচ্চা, এখনো খাওয়া ঠিক মতো নিজেই হয়নি, আপনারা ফেদারও ঠিক মতন ওঠেনি, আপনারা পাখিগুলো দেখলেই বুঝতে পারবেন। পাখিগুলো দেখলেই বুঝতে পারছেন। এই যে দেখুন প্রথম এটাতে কিন্তু ফেদার এখনো ওঠেনি, তাই আমি ওই ব্যানার সাইডে আপনি দেখলে কোনোদিনই বুঝতে পারবেন না, বা কাঠি চেক করলেও আপনি কোনো সময়ই বুঝতে পারবেন না। তাহলে বোঝার উপায় এই যে দেখুন, এই যে যে কমলা কালারের যে আপনার যে ফোঁটাগুলো আছে, ফোঁটাটাই এই ছোটবেলায় দেখুন কতটা উজ্জ্বল। ঠিক আছে, এই কমলা কালারটা ফলো করুন। এই ছোটবেলাটায় এইটা হবে ছেলে পাখি। যখনই দেখবেন যে এইরকম উজ্জ্বল হচ্ছে, এই ছোটবেলায় যদি অনেক বন্ধুরা এই হ্যান্ড ফিডিং করানোর জন্য নিয়েও যান, ছেলে মেয়ে যদি না চিনতে পারেন, তাহলে এই রকম এই প্রথম দেখবেন এইগুলো, এই ফোঁটাটা খালি দেখবেন উজ্জ্বল আছে কিনা। যদি উজ্জ্বল থাকে তাহলে ছেলে পাখি। আর এই দেখুন এই একটা ব্ল্যাক, হ্যাঁ পাখিটাও দেখুন খুব সুন্দর একটা কালার। এইটা দেখুন, এই ফোঁটাটা দেখুন, আপনারা বুঝতেই পারবেন ফোঁটাটা। এই দেখুন একদম মানে এটারও ফোঁটাটা বড় হবে যত আস্তে আস্তে মানে এগুলো বড় হবে, তখন এই ফোঁটাটা দেখুন একদম না মানে বোঝায় হিসাব মতন বুঝতেই পারবেন না। আমি ধরে আপনাদের দেখাচ্ছি, ফোঁটাগুলো একদম হালকা, তার মানে এটা আমার মেয়ে পাখি। যখনই এই ফোঁটাটা আমার মেয়ে মানে ছেলে মেয়ে এইভাবে বুঝতে পারবেন। দুটো, এইটা হলো আপনার ছেলে, এইটা মেয়ে, কারণ এইটার ফোঁটাটা হলো আপনার উজ্জ্বল আছে, এটা ফোঁটাটা উজ্জ্বল নেই, যার জন্য এইটা ছেলে আর এইটা মেয়ে। এবার আমি এইটা আগে জায়গায় রেখে আসছি, তারপরে আপনাদের বলছি। এই দেখুন এইটা হলো এই খাঁচার বাচ্চা, বার করে দেখালাম। আর এইটা হলো এই খাঁচার বাচ্চা। এইভাবে যদি আমি দুইটা খাঁচায় আমার বাচ্চা, এই দুইটা যদি জোড়া দেই, আমার ব্লাড লাইনও আলাদা হয়ে যাবে। তাহলে আপনার বাচ্চা আপনার বাচ্চা দিয়ে বুঝালাম মেল ফিমেল কিভাবে চিনতে হয়। এইবার আসি সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট পাখি যেগুলো হবে, সেমি অ্যাডাল্ট পাখি আপনার সব সময় কাঠি চেক করলে, অনেক ককটেল পাখির কাঠি চেক করলে অনেক সময় বোঝা যায় না। ঠিক আছে, কাঠিটা চেক করলে বোঝা যায় না, কারণটা কি, অনেক সময় অনেক ককটেলে কাঠিটা টেনে রাখে। এবার আপনাদের নিয়ে আসছি সেমি অ্যাডাল্ট পাখি। এই দেখুন সেমি অ্যাডাল্ট পাখি, এটা কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি। ঠিক আছে, এইবার এই পাখিটা আপনার খুব চঞ্চল পাখি। দেখুন ছেলে হলে না এরকম খুব চঞ্চল থাকবে। ছেলে পাখি সব সময় মাথায় রাখবেন, ছেলে পাখি চঞ্চল হবে। আর এই ফোঁটাটা যত আস্তে আস্তে বড় হচ্ছে দেখুন, এই ফোঁটাটাও আপনার উজ্জ্বল হচ্ছে। ঠিক আছে, এইবার আমি যদি এটাকে কাঠিটা চেক করি, এটা আমি জানি, তাই অনেক যেসব বন্ধুরা জানেন না
সেই সব বন্ধুদের অসুবিধাই হয়। এই যে ধরুন এইখানে কাঠি আছে, এই দেখুন এই কাঠিটা সব সময়ের জন্য চেক করবেন। এটা যখন ছোটবেলায় একটু গ্যাপ হালকা কম বেশি থাকে, যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এটা ভালোভাবে বোঝা যায়। আবার অনেক সময় এই এই কাঠিটা যখন চেক করবেন তখন দেখবেন যেটার গ্যাপ কম আছে একদম দুটোই কাঠি, এখানে দুটো কাঠি এক জায়গায় হয়ে গেছে, সেটা হবে তখন অ্যাডাল্ট হয়ে যায়। সেমি অ্যাডাল্টের কথা বলছি। এই দুটো কাঠি দেখবেন এক হয়ে গেছে, মানে ঠিক আছে। এই দেখুন কাঠিগুলো আপনাদের আমি যতটা পারছি চেষ্টা করছি। এই কাঠি দুটো বোঝা যাবে না প্রথমের জন্য, হাত না দিলে আঙ্গুল না দিলে বুঝতে পারবে না। এই কাঠি যখন দুটো এক হয়ে যাবে তখন হবে ছেলে পাখি, আর যেটা গ্যাপ থাকবে সেটা হবে মেয়ে পাখি। আর একটা দিক, এই যে ডানাগুলো দেখুন, যখন বাচ্চা বেলায় এই যে ডট ডট গুলো আছে, এই একটা দিয়ে আমি বোঝাচ্ছি, যখন এই যে ডট ডট গুলো আছে, এই ডট গুলো কিন্তু যখন এটা ফুল অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু এরকম পরিষ্কার হয়ে যাবে, কোনো ডট থাকবে না। এই যে দেখুন এইরকম পরিষ্কার হয়ে যাবে। ছেলে পাখি কিন্তু আস্তে আস্তে আপনার এইরকম কোনো ডট ডট এই জায়গাটায় থাকবে না। দেখুন ফলো করুন, এই জায়গাটা কোনো ডট ডট থাকবে না, আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, এইটা গেল হলো ছেলে পাখি। এইবার আসি মেয়ে পাখি। মেয়ে পাখির যদি এটা ছেলে পাখি দিয়েই আমি আপনাদের দেখাচ্ছি, যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন এই ডট ডট গুলো এই কালারের, এটা ব্ল্যাক আছে, এই কালারের দেখুন ডট গুলো আপনি দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর ডট, বোঝাই যাচ্ছে কোনো নাই। এটা লুটিনে তো একটু অসুবিধা হয়, কোনো লুটিনে তো আপনার ডট ডট ভালো করে বোঝা যায়, আবার কোনো লুটিনোটায় বোঝা যায় না, তখন ওইটা লুটিনোতে আপনার কাঠিটা চেক করতে হয়। ঠিক আছে, তাই এটা যেহেতু ব্ল্যাক মানে কালো ধরেছি, কালো দিয়ে আমি বোঝাচ্ছি। যখন এটা মেয়ে হবে তখন আস্তে আস্তে এই যে এখানে যে প্লেন গুলো আছে, এগুলো তো এই যে প্লেন, এখানে কোনো ডট নেই, এই পালকে কোনো ডট নেই, এগুলো মেয়ে হলে এটা আস্তে আস্তে যখন অ্যাডাল্ট হবে না, এটা আস্তে আস্তে পুরো ডট ডট ভরে যাবে। ঠিক আছে, এইটা হলো ছেলে মেয়ে, এইভাবে আপনারা চিনবেন। আর সবচেয়ে বড় কথা এবার বলি, যদি আপনারা পারেন, ধরেন এখানে 3 পেয়ার আপনারা 3 পেয়ার রেখেছেন, ফলো করবেন যে আপনার ধরেন বুঝতে পারছেন না যে কোনটার সাথে কোনটা জোড়া ছিল বা জোড়া দেব কোনটার সাথে। সবচেয়ে ভালো হয়েছে ধরেন এখানে 3 পেয়ার আছে, মানে 6 পিস আমার ককটেল আছে 3 জোড়া। এবার 3 জোড়া মানেই হচ্ছে 3টে ছেলে হবে, 3টে ছেলে হবে আর 3টে মেয়ে হবে। এইবার 6 জোড়ায় যখন আপনারা ফলো করবেন যে কার সাথে কোনটা বসে, ফলো করেন। এই যে আমি একটা দেখাচ্ছি, দেখবেন এতগুলো আছে, তার মধ্যে থেকে এইটা জোড়া নিয়ে নিয়েছে। ঠিক আছে, এইটা আর ওইটা জোড়া নিয়েছে, ওর সামনে দেখেন, ফলো করেন, ও খালি সবসময় এই দুইটা পাখি সবসময় চলে আসে। ঠিক আছে, অন্য কোনো ছেলে পাখি আসলে কিন্তু তাড়ায় দেবে। ওই ছেলেটা ওই সাইডেরটা ছেলে, এই সাইডেরটা মেয়ে, এইটা কিন্তু জোড়া নিয়েছে। ঠিক আছে, এইটা অন্য কোনো ছেলে যদি আসে তাহলে কিন্তু আপনার এই ছেলেটা কিন্তু অন্য ছেলেটারে তাড়িয়ে দেবে। ঠিক আছে, এইবার এইভাবে যদি আপনারা বুঝতে পারেন, যে ফলো করতে পারেন যে আমার ককটেল পাখি এর সঙ্গে এই পাখিটা বসছে, সেই জোড়াটা যদি আপনি ধরে যদি আলাদা খাঁচায় দিতে পারেন সবচেয়ে ভালো। তাহলে আর আপনার ওই কাঠিও চেক করতে হবে না, মেল ফিমেলও চিনতে হবে না, আর ফোটাটা দেখে খালি ফোটাটা দেখবেন, যে ফলো করবেন যে আমার এইটা এইরকম, দেখুন এইটার সঙ্গে এইটা বসছে আর এইটা লুটিনোর সঙ্গে পাইপ বসছে, ফলো করুন। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা বসছে, পালের সঙ্গে লুটিনো বসছে, আর এই দুইটাই পালের সঙ্গে বসছে, দেখুন। ঠিক আছে, এগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি। তাই এখন থেকেই দেখুন এরা জোড়া কিন্তু ওরা নিজেদের মধ্যে নিজেরা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এইটা যদি আমি আরো মাসখানিক পরে 15 দিন পরে এই জোড়াটাই, বা আমি এখন থেকেই যদি এই জোড়াটাকে আমি আলাদা করে দিতে পারি, তাহলে কিন্তু আমার জোড়া দেওয়ার কোনো সমস্যা হবে না। একটা দিক এইবার দেখাবো আপনার অ্যাডাল্ট পাখি মেল ফিমেল। এই যে দেখুন বসাটা ফলো করুন, লুটিনোটা দেখেন বসছে কিভাবে, আর
কালোটা মানে এটা হলো সিলেট কালার, এইটা বসছে কিভাবে দেখুন। লুটিনোটা যখনই বসবে, ঠিক আছে, উপরের লুটিনোটা দেখেন, উপরের এই যে লুটিনোটা দেখুন বসে যখনই না, তখনই আপনার পা দুটো দেখবেন সামনাসামনি করে বসবে। আর যখন আপনার মেয়ে পাখিগুলো বসবে দেখবেন ও বডিটা নিচের লেজটা পুরো আপনার দুটো পা গ্যাপ দিয়ে বসবে। এই যে দেখেছেন, এটা প্রমাণ। এইভাবে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আর দেখবেন কোনো সমস্যা হবে না। মেল ফিমেল তাহলে এইভাবে দেখে আপনারা চিনতে পারবেন। প্লাস ছেলেটাও দেখবেন খুব ডাকাডাকি লাফালাফি ঝাপাঝাপি করবে, মেয়েটা চুপচাপ থাকবে। এই দেখুন আরেকটা জোড়া দেখাচ্ছি, এটা দেখুন মেয়ে পাখিটা দেখুন কিভাবে বসেছে, দুটো মাথাটা নিচু করে প্লাস আপনার পা দুটো ফাঁকা করে। হ্যাঁ, ওটা মেয়ে পাখি। আর এই সাইডেরটা দেখেন যেটা সিলেট কালার, গেরে কালার। হ্যাঁ, গেরে কালারেরটা দেখেন লম্বা করে পুরো, হ্যাঁ, লম্বা হয়ে একবারে মানে সোজা ভাবে বসেছে। প্লাস ওর ফোঁটাটাও দেখেন যত অ্যাডাল হয়েছে, ফোঁটাটা একদম পুরো উজ্জ্বল, কত সুন্দর উজ্জ্বল। প্লাস মেয়ে পাখিটাও দেখুন, হ্যাঁ, ওইটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে, কিন্তু ওই মেয়েটার পাখিটার থেকে হ্যাঁ আপনার ছেলে পাখির ফোঁটাটা উজ্জ্বল কিন্তু খুব বেশি। ছেলে পাখিটার ফোঁটাটা উজ্জ্বল। এইগুলো যদি আপনারা দেখতে পারেন, এই জিনিসগুলো যদি আপনারা এই দেখুন, এবার ভালো করে বুঝতে পারবেন যে দুটো পাখিরই ফোঁটা ফলো করলেই আপনারা বুঝতে পারছেন যে কি রকম আছে না আছে। এবার দেখেন, ঠিক আছে। এই দিকগুলো আপনারা পাখির যদি জোড়া দিতে হয় তাহলে একটা সেটের মধ্যে যেরকম তিন জোড়া আছে, আপনারা কোনটার সাথে কোনটা ফলো করবেন, প্রথম যে বসছে অন্য কোনো পাখি আসলে তাড়িয়ে দিচ্ছে কিনা, সব একদিন আজকে ধরেন এইটা ফলো করলেন, আজকে যেটা দেখলেন যে এইটার সঙ্গে এইটা বসছে সেইটাকে ধরে আলাদা খাঁচা দিয়ে দিলেন। আবার যে থাকবে আরো 4 পিস মানে 2 জোড়া, ওই 2 জোড়া দেখবেন আবার ফলো করবেন যে কার সাথে কোনটা বসছে, ওইটা আবার ধরে আবার আলাদা করে দেবেন। তাহলে আপনার 3 সেট 3 জায়গায় হয়ে গেল, তাহলে আপনার সমস্যা হবে না। এইভাবে আপনারা জোড়া দেবেন। আর না হলে কাঠি যেভাবে দেখালাম কাঠি চেক করবেন, আর ওদের আপনার ডানাটা চেক করবেন ডট ডট আছে কিনা, যেটা একটা থাকবে ডট ডট আর একটা থাকবে ডট ডট না, ঠিক আছে। ছেলেটার ডট ডট থাকবে না, আস্তে আস্তে ডট ডট মুছে যাবে। আর ছোটবেলায় ডট ডট বেশি থাকে সবটাই, তার জন্য ভয়ের কোনো কারণ নেই। ওইটা আস্তে আস্তে ডট ডটটা ছেলে হলে আস্তে আস্তে মুছে যাবে, আর মেয়ে হলে ডট ডট আবার নতুন করে হবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা পাখি জোড়া দেবেন, দেখবেন কোনো সমস্যা হবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।